দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, আগামীকাল তারেক রহমানের জনসভা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। সাহেলি, আপনি জানেন যে দীর্ঘ প্রায় ২০ বছর পর বৃহত্তর ফরিদপুরে পা রাখবেন তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে ফরিদপুরের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমি এখন রয়েছি ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে, যেই মাঠেই আগামীকাল দুপুর 1:45-এ জনসভায় যোগদান করবেন তারেক রহমান। তো আমার যদি পিছনের যে দৃশ্যটি দেখবেন, যে এই তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এছাড়াও কিন্তু নেতাকর্মীরা আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং পরিদর্শন করছেন। এবং আমরা অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছিলাম, যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল তারেক রহমান এই জনসভায় যোগ দেওয়ার পরে কিন্তু প্রায় 15 জন প্রার্থীকে, এই বৃহত্তর ফরিদপুরের প্রায় 15 জন প্রার্থীকে কিন্তু পরিচয় করিয়ে দেবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো কিন্তু দিবেন। আমি যদি একটু কথা বলি, ফরিদপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, আমি তার সঙ্গে কথা বলবো। আসলে আগামীকাল তো তারেক রহমান আসবেন, তো এই তারেক রহমানকে আগমনকে ঘিরে আপনাদের মনে আসলে কি প্রত্যাশা বিরাজ করছে এবং কি পরিমাণ লোকের সমাগম কালকে ঘটবে? ইনশাল্লাহ আমাদের ভিতরে ব্যাপক আনন্দ উৎসব বহন করছে এবং আমরা ফরিদপুরের ইতিহাসে সর্বসেরা সমাবেশ হবে আগামীকাল। দীর্ঘদিন আমরা তারেক রহমানের অপেক্ষায় ছিলাম এবং মিছিল মিটিংয়ে আমরা যেমন স্লোগান দিয়েছি তারেক রহমান আসবে বীরের বেশে, ইনশাল্লাহ সে বীরের বেশেই ফরিদপুরে আসবে এবং ফরিদপুরের জনগণ তাকে স্বাগত জানাবে এবং ব্যাপক সংখ্যক লোক হবে। ফরিদপুরের ইতিহাসে সর্বসেরা সমাবেশ হবে ইনশাল্লাহ। সাহেলি, আপনি শুনছিলেন যে নেতাকর্মীরাও কিন্তু বলছিলেন যে তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তারা বলছিলেন যে আগামীকাল তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু বিএনপির মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে, যার মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, সেটির কিন্তু নতুন মাত্রা যুক্ত হবে এই ফরিদপুর থেকে। তো সব কিছু মিলে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা এবং এই অঞ্চলের আশপাশে সব নিরাপত্তা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠ থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সমাবেশের সর্বশেষ। সাহেলি, জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারপারসন ফরিদপুর যাচ্ছেন আগামীকাল, সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি।